এখন আমরা সরাসরি কিছু উদাহরণ প্র্যাকটিস করব। এই উদাহরণগুলো তোমরা সুন্দর করে খাতাতে লিখে নিবা এবং আমি তোমাদের এই উদাহরণগুলো প্র্যাকটিস করে দেখাচ্ছি। দেখো, এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট এর প্রোনাউন কি? এ গুড স্টুডেন্ট এর প্রোনাউন কি? এর প্রোনাউন হচ্ছে হি। ঠিক আছে, এ গুড স্টুডেন্ট এর প্রোনাউন হচ্ছে হি। এ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্নড হিজ লেসন, একজন ভালো স্টুডেন্ট সর্বদা তার পাঠকে শেষ করে, সর্বদা তার পাঠকে কমপ্লিট করে। ঠিক আছে, তো এখানে যদি আমরা এটার ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে লাস্টে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেবো, তার সামনে দেবো প্রোনাউন, প্রোনাউন সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন এখানে হি। এ গুড স্টুডেন্ট এর বদলে আমরা কি ব্যবহার করতে পারি? একজন ভালো ছাত্র সে বদলে আমরা কি ব্যবহার করতে পারি? সে ব্যবহার করতে পারি, তাই এখানে হি হয়েছে। জিজ্ঞাসাবোধক চিহ্ন, তারপর আছে হি। এর আগে সাহায্যকারী ভার্ব হবে, তা তোমরা সবাই এখানে জানো যে সাহায্যকারী ভার্ব এর মধ্যে কি আছে? কোনো সাহায্যকারী ভার্ব আছে? নেই। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে অবশ্যই ডু, ডাস আর ডিড ব্যবহার করতে হবে। যেহেতু ভার্বের শেষে একটা এস যুক্ত করে রয়েছে, এই জন্য এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে অবশ্যই ডাজ আসবে, ডাজ, ডাজ। এখন এখানে নট যুক্ত হতে পারে বা নাও হতে পারে। এখানে কি কোনো নেগেটিভ শব্দ বা নট আছে? নাই, এই জন্য নট যুক্ত হবে। এই ডাজেন্ট হি, ডাজেন্ট হি এরকম হবে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি এই বিষয়টা আমরা পারি তাহলে আমরা এরপরে পরবর্তীতে আমরা একটা দেখব। এ গুড স্টুডেন্ট ডাজ গোস টু স্কুল ডেইলি, একজন ভালো স্টুডেন্ট তার স্কুলে প্রতিনিয়ত যায়। তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলে লাস্টে একটা হাঁসের মাথা দিয়ে দিতে হবে। যদিও আমি এটা হাঁসের মাথা বলতেই বেশি সাপের মাথা, সরি, সাপের মাথা দিলে ভালো হয়। এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট সবসময় এটা কি ছেলে ধরতে হবে নাকি মেয়ে ধরতে হবে? তো আমরা সবসময় যে ছেলেদের পক্ষ নেব, আমরা সবাই এখানে হি ব্যবহার করব। ঠিক আছে, প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করব। এখানে গোস দেওয়া রয়েছে, অবশ্যই সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, সাহায্যকারী ভার্ব হিসাবে ধরতে হবে ডু, ডাজ আর ডিড। তো এখানে একদম লাস্টে যদি প্রোনাউন বসায় তাহলে হি বসবে, তার আগে সাহায্যকারী ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব হিসাবে কিছু নেই মানে ডাজ আসবে, এখানে অবভিয়াসলি ডাজ আসবে। এখানে কোনো নেগেটিভ শব্দ আছে? নেই, তাহলে এখানে নট হবে, ডাজেন্ট হি। আমরা আশা করি এগুলো সবাই পারবো। তারপরে বাবু, বেচারা আমার নাম, তো বাবু, বাবু পিক ম্যাঙ্গো, ও প্লাক ম্যাঙ্গো। আচ্ছা, বাবু ম্যাঙ্গো কি খাবে নাকি পারবে আমি জানি না। তো দেখো, বাবু, এই বাবুর বদলে আমরা কি লিখতে পারি? এখানে হি লিখতে পারি, প্রোনাউন হিসাবে হি। তাহলে আমরা যদি এটা করতে চাই তার প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করব এবং তার সামনে এই যে এস দেওয়া রয়েছে না, তার মানে এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে অবশ্যই ডাজ দেওয়া রয়েছে, ডাজ, ডাজ। এখানে নট যুক্ত হবে, অবশ্যই নট যুক্ত হবে, কারণ এখানে নট যুক্ত কোনো শব্দ নেই। তাহলে ডাজেন্ট হি। আমরা আশা করি সবাই পারবো। এগুলো হচ্ছে একদম সহজ, তোমরা যদি অল স্টুডেন্ট যদি করার চেষ্টা করো তাহলে দেখবা পারবা। তাহলে অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, অল দ্য গ্লিটার মানে কি? চকচক করলে কি শোনা হয় না, এই বিষয়টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড, তারপরে আমরা যদি এটা করতে চাই তাহলে লাস্টে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেবো এবং এই যে গ্লিটার ইজ নট গোল্ড মানে হচ্ছে এর বিষয়টা হচ্ছে কি, সাবজেক্ট হিসাবে এখানে গোল্ড ব্যবহার করা হয়েছে। অবশ্যই সাবজেক্ট গোল্ড মানে একটা স্বর্ণ, স্বর্ণের প্রোনাউন আছে ইট ব্যবহার করতে হবে, ইট। আর এই যে এখানে ইজ নট ব্যবহার করা রয়েছে সাহায্যকারী ভার্ব হিসাবে, তাহলে এখানে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ ব্যবহার করতে হবে। এখানে কি নট যুক্ত করতে হবে? অবভিয়াসলি নট যুক্ত করতে হবে না, কারণ এখানে একটা নট রয়েছে অলরেডি, তাহলে এখানে নট যুক্ত করতে হবে না, ইজ ইট এরকম হবে। তারপরে আমরা যদি আরেকটা চেষ্টা করি, সে বার্ডস, বার্ডস, আচ্ছা বার্ডস মানে পাখিরা, এখানে দুইটা ব্যবহার করা যেতে পারে, এখানে ইটসও ব্যবহার করা যেতে পারে বা দেয়ারও ব্যবহার করা, দেও ব্যবহার করা যেতে পারে। তো আমরা যেহেতু বার্ড, এটাকে একটু সম্মান দেব, এটাকে ইতর প্রাণী না বানায় আমরা এদেরকে দে বানাই দেবো, দে মানে তারা, হ্যাঁ একটু সম্মান দিলাম আর কি, দে। এর প্রোনাউন বার্ডস মানে পাখিগুলো, এর প্রোনাউন হচ্ছে কি তারা, তারা মানে দে। তাহলে এখানে অবশ্যই এরকম একটা চিহ্ন হবে, তার আগে দে আসবে, প্রোনাউন সাবজেক্টের প্রোনাউন হিসাবে দে আসবে এবং এখানে ক্যান সাহায্যকারী ভার্ব হিসাবে ক্যান রয়েছে, ক্যান, ক্যান। তাহলে এখানে কি নট যুক্ত আছে? অবভিয়াসলি আগেতে নট যুক্ত আছে, তাহলে এখানে কোনো নট যুক্ত হবে না, নট যুক্ত হবে না, তাহলে এখানে ক্যান ডেই হবে অ্যান্সার। ঠিক আছে,
আমরা সবাই মনে হয় পাচ্ছি। এভরিবডি মনে আছে তোমাদের? এই যে এভরিবডি থাকলে সাহায্যকারী এই সাবজেক্ট হিসাবে কি ধরতে হবে? এভরিবডি থাকলে সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করতে হবে, দে দে। তাহলে আমরা এটা করতে পারি, দে দে লাস্টে বসাবো এবং এখানে আছে সাহায্যকারী ভার আমার মনে হয় দেখতে পাচ্ছি না, এখানে দে দে আছে সাবজেক্ট বসালাম, সাবজেক্টের প্রোনাউন, এবং এখানে হচ্ছে সাহায্যকারী ভার আছে ক্যান, তার সাথে একটা নট যুক্ত করা রয়েছে, তাই আমরা নট আর দিব না। আচ্ছা, তারপরে হচ্ছে এভরিওয়ান, এনিওয়ান মনে আছে? এনিওয়ানের বদলে আমরা কি লিখব? এনিওয়ানের বদলে আমরা সাবজেক্ট হিসাবে দে লিখব, এনিওয়ান সাবজেক্ট হিসাবে আমরা দে ব্যবহার করব। তো দে লাস্টে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, এবং এখানে সাহায্যকারী ভার্ব এখানে রয়েছে অলরেডি ইজ। এখানে কি নট যুক্ত করা রয়েছে? না, তাহলে এখানে ইজেন্ট, এখানে একটা নট যুক্ত করে দিতে হবে। এগুলো অবভিয়াসলি সহজ, তোমরা সবাই করার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো, দেখবা সবাই পারবা। দেখো এই জায়গাটা একটু মারপেজ দিয়েছে, এই যে 2.2 এটা আসলে একটা নেগেটিভ শব্দ। 2.2 মানে সত্ত্বেও, মানে এটা একটা নেগেটিভ শব্দ, তাহলে ওই পাশে অবশ্যই হ্যাঁ বোধক শব্দ হবে। এই আসিবির বদলে আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করব? হি। এই আসিবির বদলে প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করলাম, এবং এখানে ইজ আছে সাহায্যকারী ভার্ব, আমরা সাহায্যকারী ভার্ব দিলাম। এখানে কিন্তু অলরেডি নেগেটিভ শব্দ দেওয়া রয়েছে, তাই এখানে নেগেটিভ যুক্ত করা যাবে না, মানে নট যুক্ত করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এভরিবডির বদলে আমরা কি দেব? প্রোনাউন হিসাবে দে, তাহলে আমরা এখানে দে লিখব, দে লাস্ট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, এবং এভরিবডি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে সরি এখানে একটা ভুল হয়ে গেছে। দের পরে আমাদের কি ইজ বসে? না, দের পরে ইজ বসে না, এখানে আর হবে। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এটাই শুধু একটু ভুল হয়েছে আমার, একটু মিস্টেক। তা দের পরে এইটার পরে আবার এটা বসে নাকি, এটা আমাদের আবার ট্রাই করে দেখতে হবে একটু। তো এখানে ইজ হওয়ার কথা, কিন্তু ইজ হবে না এখানে, কারণ দের পরে ইজ হয় না, দের পরে আর হয়, এই জন্য এখানে আর হবে, ঠিক আছে? আর হবে, যেহেতু এখানে নট যুক্ত শব্দ নেই, তাহলে আরেন্ট হবে, আরেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকুনি মিস্টেক ভুল গেছে, আমরা একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করব সবাই। তারপরে ব্রেকিং ডগ, ওমা এটা আবার কি? তাহলে এটা কুত্তা, তাই না? তা কুত্তার বদলে আমরা এখানে অবশ্যই ইট হিসাবে ব্যবহার করব প্রোনাউন, কারণ কুকুর একটা ইতর প্রাণী, আমরা আগে শিখেছি ইতর প্রাণীর প্রোনাউন হিসাবে আমরা সবসময় ইট ব্যবহার করব। এবং এই যে সেলডম না, এই সেলডম কিন্তু একটা নেগেটিভ শব্দ, অলরেডি আগের আমরা একটু জানাই রাখছি, সেলডম হচ্ছে নেগেটিভ শব্দ, তাহলে এই পাশে যে উত্তরটা হবে ওটা অবশ্যই হ্যাবোধক শব্দ হবে, তাহলে ইট হবে এখানে ইট। তারপরে এখানে এই যে বাইটস আছে কামড়ানো, তাহলে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে ডু ডাজ ডিড আছে, যেহেতু ভার্বের পিছনে একটা এস যুক্ত করা রয়েছে, তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজ যুক্ত করা রয়েছে। কিন্তু এখানে নট যুক্ত হবে কি হবে না? নট যুক্ত হবে না, কারণ হচ্ছে কি এটা আছে নেগেটিভ শব্দ, এই নেগেটিভ শব্দ হয়, এই পাশে নট যুক্ত হবে না। যদি এই পাশে অ্যাফার্মেটিভ শব্দ থাকতো বা নেগেটিভ কোনো শব্দ না থাকতো, তাহলে এখানে নট যুক্ত হতো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্ন হিজ লেসন, একজন গুড স্টুডেন্ট, আমরা জানি একজন গুড স্টুডেন্ট এর প্রোনাউন হিসাবে হি ব্যবহার করতে হবে, হি। তারপরে এখানে লার্ন, এখন সাহায্যকারী ভার্ব নেই, এস বাই এস যুক্ত করা রয়েছে, অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে ডাস যুক্ত করা রয়েছে, ডাস, ঠিক আছে? অবশ্যই সাহায্যকারী হিসাবে ডাস যুক্ত করা রয়েছে, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, যার কারণে এখানে ডাজেন্ট হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে আসিবের প্রোনাউন হচ্ছে হি। তারপরে ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া, আসিফ ওয়েন্ট টু স্টেডিয়াম টু ওয়াচ ক্রিকেট ম্যাচ, তাহলে আসিফ ওয়েন্ট মানে গিয়েছিল, তাহলে এখানে হবে হি হবে অবভিয়াসলি, লাস্টটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আমরা সবাই জানি। এই যে ওয়েন্ট, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, আর এই যে ওয়েন্ট এটা পাস্ট টেন্স, এই জন্য এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ধরতে হবে ডিড, হ্যাঁ, ডিড। আর এখানে কোনো নেগেটিভ শব্দ আছে? নেই, তো নেগেটিভ শব্দ না থাকলে ডিডেন্ট, এখানে একটা নট যুক্ত করতে হবে। যদি এই পাশে নেগেটিভ হতো তাহলে এখানে নট যুক্ত হতো না, কিন্তু এখানে নেগেটিভ শব্দ নেই, যার কারণে এখানে নট যুক্ত হবে। এ হেলথি মাইন্ড, তো এই হেলথি মাইন্ড মানে একটা স্বাস্থ্যকর
এটা খুবই ইম্পর্টেন্ট। একটা স্বাস্থ্যকর বডি, মন ক্যান পারে। আচ্ছা ঠিক আছে, তো এটা বদলে আমরা অবশ্যই ইট ব্যবহার করব সাবজেক্ট। একটা স্বাস্থ্যকর মন মানে একটা প্রফুল্ল, একটা সুন্দর একটা মন সবসময় কি করে দেখা যাক। তাহলে এটা সাবজেক্ট হিসাবে অবশ্যই ইট হবে, ইট একটা জিজ্ঞাসাবাচক চিহ্ন। আর এখানে ক্যান রয়েছে, তাই এখানে ক্যান সাহায্যকারী ভার্ব হবে। এবং আমরা দেখব এরপরে কি এটা আসলে হয় নাকি। হ্যাঁ, এরপরে এটা হয় নাকি। হ্যাঁ হয়, ইটের পরে ক্যান হয়। তো এখানে কোনো ইয়ে নেই, নেগেটিভ শব্দ নেই, এই জন্য এখানে একটা নট যুক্ত হবে। ক্যান্ট ইট। ঠিক আছে, ক্যান্ট ইট। তারপরে প্রশ্নটা হচ্ছে এ স্টুডেন্ট মাস্ট বি রেগুলার ইন স্টাডিজ। তো এই স্টুডেন্টের প্রোনাউন কী হবে? অবশ্যই অবভিয়াসলি হি হবে। তো হি যদি এটা হয় তাহলে হি হবে, হি একদম লাস্টে জিজ্ঞাসাবাচক চিহ্ন, তার আগে অবশ্যই মাস্ট বি দেওয়া রয়েছে। মাস্ট বি কিন্তু সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হবে না, মাস্টটা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হবে, মাস্ট। এখানে কি নট আছে? নাই, কোনো নট যুক্ত শব্দ নেই, তাই এখানে মাস্ট নট এনটি নট, মাস্ট নট। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখতে হবে এই হির পরে আসলে কি মাস্ট বসে নাকি। মাস্ট বসে, হ্যাঁ, হির পরে মাস্ট বসে। এখন আমরা তারপরে যদি আবার কিছু করার চেষ্টা করি তাহলে আমরা আরও পারবো। সেটা হচ্ছে কি এভরিবডি। হ্যাঁ, এই যে এভরিবডি, এই এভরিবডির বদলে আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করব? দে। এভরিবডির হিসাবে প্রোনাউন হিসাবে সাবজেক্ট হিসাবে আমরা দে ব্যবহার করব। এগুলো আমরা প্রথমে এই যে ট্যাগ কোশ্চেন যখন শেখাচ্ছিলাম তখন আমি তোমাদের এইগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এখানে অবশ্যই দে হবে, দে লাস্টে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন। এখানে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে ক্যান রয়েছে, তাহলে আমরা ক্যান দেবো। এখানে নট যুক্ত করা রয়েছে, তাই এখানে নট দেবো না। এখন দেখবো যে দের পরে কি ক্যান বসে? অবভিয়াসলি বসে, তাই হবে ক্যান হবে। হ্যাঁ, তবে বি, এই যে বি মানে হও, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলে চোখ বুঝে উইল ইউ হবে, উইল ইউ। এই যে বি মানে করা, প্রথমেই করা। হ্যাঁ, এটা প্রথমে একটা কোনো কিছু করতে বলছে, বি মানে প্রথমে কোনো কিছু করতে বলছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সবাই জানি সবসময় আন্দাজেই উইল ইউ বসাই দেবো। আমরা চোখ বুঝে আমরা উইল ইউ বসাই দেবো। এই যে এখানেও তাহলে কী হবে? উইল ইউ, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় উইল ইউ ব্যবহার করা হয়। এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই দুইটা। হ্যাঁ, তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে এখানে উইল ইউ ব্যবহার করা হবে। এখন আমরা যদি এই রিভিউ বিষয়টা একটু সুন্দর করে দেখার চেষ্টা করি তাহলে আমরা এর পরবর্তীতে যেই টপিক্সটা সেই টপিক্সটা দ্রুত চলে যাব।